Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahi alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Rabbi zidni ilma rabbi yassir wa la tu'assir wa tammim bil khair. আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে 8 নং ক্লাস। 8 নং ক্লাসে পড়া হচ্ছে মদ। এখানে খুব সুন্দরভাবে আজকে আমি আপনাদেরকে বুঝাবো মদ। এতদিন আমি আপনাদেরকে পড়িয়ে এসেছি হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, সেটা এতদিন আপনারা পড়ে এসেছেন। এখন আপনাদেরকে বলবো কখন হরকতকে টেনে পড়তে হয় সেটা বলবো। একটু ভালোভাবে লক্ষ্য করেন আজকের পড়াটুকু। মদের হরফের শিক্ষা। মদ অর্থ টানিয়ে পড়া। মদ অর্থাৎ টানিয়ে পড়া, অর্থাৎ স্বরকে দীর্ঘ করে পড়াকে মদ বলে। এই যে এখানে একটু লক্ষ্য করুন ভালোভাবে। মদের হরফ তিনটি, টেনে পড়তে হবে। এ ধরনের তিনটি হরফ রয়েছে, আলিফ, ওয়াও, ইয়া। আপনারা একটু ভালোভাবে বুঝবেন উদাহরণ দিলে। জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ, যথা বা। বা লক্ষ্য করুন, এখানে জবর, বার মধ্যে শুধুমাত্র জবর হলে বা, এভাবে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় বা। এখন জবরটাকে আমি কখন টেনে পড়বো লক্ষ্য করুন। জবর বাম পাশে যখন এভাবে খালি আলিফ আসবে, তখন আমি জবরটাকে খালি আলিফের সহিত এক আলিফ টেনে পড়বো, বা। এভাবে বা, এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মদ বলে। আপনারা বুঝতে পারছেন? আমি আবারও বলছি এই বিষয়টা। একটা অক্ষর যদি বুঝতে পারেন বাকিগুলো বুঝতে পারবেন। মদের হরফের শিক্ষা। মদ অর্থ টানিয়ে পড়া। মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, যথা বা। বা আলিফ জবর বা। বার মধ্যে জবর, জবর বাম পাশে খালি আলিফ বলতে হবে, বা আলিফ জবর বা। এভাবে এক আলিফ টেনে পড়তে হবে, বা। শুধুমাত্র জবর হলে বার মধ্যে, তাহলে বলতে হতো বা। বা। এখন জবর বাম পাশে যেহেতু খালি আলিফ এসেছে, সেজন্য এক আলিফ টেনে পড়তে হবে, বা। বা। এভাবে এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মধ্যে তবে বা মধ্যে আসলে বলে। সেটা সামনে আসবে ইনশাআল্লাহ। বা। তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসুন, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ। যখন শুধুমাত্র পেশ হবে তখন তাড়াতাড়ি পড়তে হবে, যেমন বু, বা পেশ বু। এখন পেশের বাম পাশে যখন ওয়াও সাকিন আসবে, তখন এক আলিফ টেনে পড়তে হবে। এই যে ওয়াও, ওয়াও পেশের বাম পাশে যখন ওয়াও সাকিন আসবে, তখন পেশটাকে ওয়াও সহিত এক আলিফ টেনে পড়তে হবে, যেমন বু, বু। এভাবে আমি আবারও বলছি, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ, যথা বু, বু। শুধুমাত্র পেশ হলে উচ্চারণ হতো বু, বা পেশ বু। এখন পেশের বাম পাশে যখন ওয়াও সাকিন এসেছে, সেজন্য পেশটাকে ওয়াও সহিত এক আলিফ টেনে পড়তে হবে, বু। এভাবে জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ, যথা বি, বা ইয়া জের বি। এই যে দেখুন, শুধুমাত্র জের হলে উচ্চারণ হতো বি, বা জের বি। এখন জেরের বাম পাশে যেহেতু ইয়া সাকিন এসেছে, সেজন্য জেরটাকে ইয়ার সহিত টেনে পড়তে হবে, বি, বি। এখানে আর একটু ভালোভাবে বুঝেন। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা, বু, বি। তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়া জের তি, তা, তু, তি। সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ইয়া জের সি, সা, সু, সি। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করে পড়াটা শুনিয়ে দিবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করুন। আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যদি একটু মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করেন। এখানে আজকে পড়া হবে আমাদের মদ। মদ অর্থাৎ এই যে মদের হরফের শিক্ষা, মদ অর্থাৎ টানিয়ে পড়া।
মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। এই অক্ষরগুলো আপনারা অবশ্যই মুখস্থ করবেন। আলিফ, ওয়াও, ইয়া। এই অক্ষরটা হচ্ছে মদের হরফ। মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে তখন সেটা মদের হরফ, যথা বা, আলিফ জবর বা, বা, এভাবে। শুধুমাত্র জবর হলে উচ্চারণ হতো বা। এখন জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে এক আলিফ টানতে হবে, বা, এভাবে। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, যেমন বু। এখানে শুধুমাত্র পেশ হলে হবে বু, বা পেশ, বু। পেশের বাম পাশে যখন ওয়াও সাকিন আসবে তখন বু, এক আলিফ টেনে পড়তে হবে। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, যথা বা, ইয়া, জের, বি। শুধুমাত্র জের হলে হবে বি, বা জের, বি। যখন জেরের বাম পাশে এভাবে ইয়া সাকিন আসবে তখন এক আলিফ টেনে পড়তে হবে ইয়ার সহিত, বি। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, যথা বা, বু, বি, তা, তু, তি, সা, সু, সি। এটা ক্লাস কি আপনাদের জন্য পড়া, আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করে ক্লাসের মধ্যে পড়াটা শুনিয়ে দিবেন আর মদের হরফ তিনটি অবশ্যই মুখস্থ করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মধ্যে তবাই, গতকালকে বলেছিলাম মদ সম্পর্কে, মদ কাকে বলে সেটা। আজকে মধ্যে তবাই সম্পর্কে আরেকটা আলোচনা করব। আপনারা লক্ষ্য করুন, মধ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, যথা বা, বু, বি। এভাবে এক আলিফ টেনে পড়াকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে। বুঝতে পারছেন না তো আপনারা? আমি আরেকবার বলছি, মধ্যে তবাই। মধ্যে তবাইয়ের বিশ্লেষণ: জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। যেমন দেখুন, বা, বু, বি। এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে। গতকালকে শুধু আপনাদেরকে বলেছি মদ, আজকে মদটা এই এক আলিফ টেনে পড়াটাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলবে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন, হামজার হরকতকে টেনে পড়াকে মধ্যে বদল বলে। হামজার হরকতকে টেনে পড়াকে মধ্যে বদল বলে। এই যে দেখুন, সর্বশেষ হামজার হরকত আ, উ, ই, এটা হচ্ছে মধ্যে বদল, আর এগুলো হচ্ছে মধ্যে তবাই। হামজার হরকত এর মধ্যে বদলটাকে মধ্যে তবাইতেও গণ্য করা যায়। এতে কোনো সমস্যা নেই, মধ্যে তবাই বা মধ্যে বদল বলা যেতে পারে হামজার হরকতকে টেনে পড়াটাকে। আমি বানান করে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। প্রথমে আপনাদেরকে বুঝতে হবে মদ এবং হরকতের মধ্যে ব্যবধানটা কি, এই বিষয়টা বোঝা অতীব জরুরি। যেমন ধরুন, বার মধ্যে যদি শুধু জবর হয় তাহলে হবে বা, বা জবর বা। কিন্তু জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে এক আলিফ টেনে পড়তে হবে, বা, এভাবে। তারপর বার মধ্যে পেশ হলে বু, বা পেশ, বু। পেশের বাম পাশে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, যেমন বা, ওয়াও পেশ, বু। এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলে। তারপর বার মধ্যে যদি জের হয় তাহলে হবে বি। জেরের বাম পাশে যদি ইয়া সাকিন আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, যেমন বি। এভাবে এক আলিফ টেনে পড়াটাকে মধ্যে তবাই বা মধ্যে আসলি বলবে। আমি তাহলে বানান করে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। বা, আলিফ জবর বা, বা, ওয়াও পেশ বু, বা, ইয়া জের বি, বা, বু, বি। আরেকটা বিষয় প্রাসঙ্গিক বলে নেই, আপনারা এক আলিফ টান হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য একটা সহজ নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে, একটা মুষ্টিবন্ধ আঙ্গুল খুলতে যত সময় লাগে, অথবা একটা সাধারণ আঙ্গুল মুষ্টিবন্ধ করতে যত সময় লাগে, তত সময়কে এক আলিফ ধরা হবে। একটা স্বাভাবিকভাবে একটা আঙ্গুল মুষ্টিবন্ধ করতে যত সময় লাগে স্বাভাবিকভাবে, তত সময়কে এক আলিফ ধরা হবে, অথবা মুষ্টিবন্ধ আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে যত সময় লাগে তত সময়কে এক আলিফ পরিমাণ ধরা হবে। অর্থাৎ দুইটি হরকতের সমান, দুইটি হরকত উচ্চারণ করতে যত সময় লাগে তত সময়কে এক আলিফ ধরা হবে। বা, বু, বি। তা, আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়া জেদ তি, তা, তু, তি। সা, আলিফ জবর সা, সা ওয়াও পেশ সু, সা ওয়াও পেশ সু,
ثا يا زد ثي ثا ثু ثি মাখরাজ যেন ঠিক থাকে, মাখরাজ যেন ঠিক থাকে, মাখরাজ যেন গড়বড় না হয়ে যায়। অক্ষর উচ্চারণ করবেন সাথে সাথে মাখরাজও ঠিক রাখবেন। জিম আলিফ জবর জা, জিম ওয়াও পেশ জু, জিম ইয়া জেদ জি, জা জু জি। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়া জের হি, হা হু হি। খ আলিফ জবর খ, খ ওয়াও পেশ খু, খ ইয়া জের খি, খ খু খি। দাল আলিফ জবর দা, দাল ওয়াও পেশ দু, দাল ইয়া জেদ দি, দা দু দি। জাল আলিফ জবর দা, জাল ওয়াও পেশ দু, জাল ইয়া জেদ দি, দা দু দি। র আলিফ জবর র, র ওয়াও পেশ রু, র ইয়া জের রি, র রু রি। জা আলিফ জবর জা, জা ওয়াও পেশ জু, জা ইয়া জের জি, জা জু জি। সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিন ইয়া জের সি, সা সু সি। শিন আলিফ জবর শা, শিন ওয়াও পেশ শু, শিন ইয়া জের শি, শা শু শি। صاد ألف زبر صا، صاد واو পেশ সু, صاد ইয়া জের সুই, صا সু সুই। ضاد ألف زبر ضا، ضاد واو পেশ ضو، ضاد ইয়া জের ضي، ضا ضو ضي। طا ألف زبر طا، طا واو পেশ طو، طا ألف زبر طا، طا واو পেশ طو، طا ইয়া জের طي، طا طو طي। ظا ألف زبر ظا، ظا واو পেশ ظو، ظا ইয়া জের ظي، ظا ظو ظي। عين ألف زبر عا، عين واو পেশ عو، عين ইয়া জের عي، عا عو عي। غين ألف زبر غا، غين واو পেশ غو، غين ইয়া জের غي، غا غو غي। فا ألف زبر فا، فا واو পেশ فو، فا ইয়া জের ফি، فا فو في। قاف ألف زبر قا، قاف واو পেশ قو، قاف ইয়া জের قي، قا قو قي। كاف ألف زبر كا، كاف واو পেশ كو، كاف ইয়া জের কি، كا كو কি। لام ألف زبر لا، لام واو পেশ لو، لام ইয়া জের লি، লা লু লি। মিম আলিফ জবর মা, মিম ওয়াও পেশ মু, মিম ইয়া জের মি, মা মু মি। নুন আলিফ জবর না, নুন ওয়াও পেশ নু, নুন ইয়া জের নি, না নু নি। ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও ওয়াও পেশ উ, ওয়াও ইয়া জের উই, ওয়া উ উই। হা আলিফ জবর হা, হা ওয়াও পেশ হু, হা ইয়া জের হি, হা হু হি। ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়া জের ই, ইয়া ইউ ই। হামজা খাড়া জবর আ, হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়া জের ই, আ উ
ফি, এই তিনটা হচ্ছে মধ্যে বদল। এখন আমি বলে দিচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাড়াতাড়ি করে বলে দিচ্ছি আমি। মধ্যে তবেই, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, যেমনটি বা, বু, বি, এভাবে একালিফ টেনে পড়াকে মধ্যে তবেই বা মধ্যে আসলে বলে। হামজার হরকতকে টেনে পড়াটাকে মধ্যে বদল বলে। যেমন এখানে মধ্যে তবেই উদাহরণ প্রথমে দিচ্ছি, বা, বু, বি, তা, তু, তি, সা, সু, সি, জা, জু, জি, হা, হু, হি, খ, খু, খি, দা, দু, দি, দা, জু, জি, র, রু, রি, জা, জু, জি, সা, সু, সি, শা, শু, শি, স, সু, সুই, দ, বু, বই, ত, পু, পুই, ভ, ভু, ভুই, আ, উ, ই, ঘ, ঘু, ঘি, ফা, ফু, ফি, ক, কু, কি, কা, কু, কি, লা, লু, লি, মা, মু, মি, না, নু, নি, ওয়া, উ, উই, হা, হু, হি, ইয়া, ইউ, ই, আ, উ, ই, এই তিনটা হচ্ছে মধ্যে বদল। এই থাকলো আজকে আপনাদের জন্য পড়া। একটু ধৈর্য সহকারে পড়বেন, বানান করে পড়বেন, একাধিক টাইমে পড়ার চেষ্টা করবেন, হরকত তাড়াতাড়ি পড়বেন। হরকত এবং মদের মধ্যে অবশ্যই পার্থক্যটা আপনারা বোঝার চেষ্টা করবেন। এখানে যদি হরকত হতো তাহলে বা, বু, বি, এখন টেনে পড়তে হবে বা, বু, বি, এভাবে পড়ার অভ্যাস করবেন। ইনশাআল্লাহ পবিত্র কোরআনে গেলে আপনাদের কষ্ট করতে হবে না, এখান থেকে যদি ভালোভাবে পড়ে যান। দোয়া করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই আশা রাখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে সেই শুদ্ধভাবে এই নিয়ম কানুনগুলো পড়ার তৌফিক দান করেন এবং এই নিয়ম কানুনগুলো যেন আপনারা কোরআনের সহিত মিলিয়ে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।